ইয়েমেনের রাজধানী সানা বৃহস্পতিবার রূপ নেয় উৎসব মুখর নগরীতে। আল সাবিন স্কয়ারে লাখো মানুষের সমাগমে পালিত হয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। ড্রোন ফুটেজে দেখা যায় পতাকা, ব্যানার আর আলোকসজ্জায় সাজানো বিশাল স্কয়ারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। হাতে সবুজ পতাকা, কণ্ঠে নাচ-গান আর চোখে চোখে উচ্ছ্বাস। সব মিলিয়ে রাজধানী জুড়ে সৃষ্টি হয় এক অন্যরকম আবহ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রতি বছর ইসলামী বর্ষপঞ্জি রবিউল আওয়ালের 12 তারিখে মুসলিম বিশ্বে এই দিনটি পালন করা হয়। তবে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে দীর্ঘদিন ধরে যে অস্থিরতা, তার মাঝেও এত বিপুল মানুষের উপস্থিতি দেশটির জনগণের ধর্মীয় অনুরাগ ও একতার প্রতীক হয়ে উঠেছে। উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। অনেকেই পরিবার পরিজনকে নিয়ে আসেন এই ঐতিহাসিক দিনে নবীজির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে। শিশুরা রঙিন পতাকা হাতে নিয়ে যোগ দেয় জমায়েতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো শান্তি, সহনশীলতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। এই আয়োজন সেই বার্তাকেই নতুন রূপে স্মরণ করিয়ে দেয়। উল্লেখ্য, ইয়েমেন ছাড়াও বিশ্বের নানা দেশের মুসলিম সম্প্রদায় এই দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে। তবে সানার এই জমায়েত আকারে ও আবেগে এবারও নজর কেড়েছে বিশ্ববাসীর। সাইমা আক্তার, ডেইলি সান।